আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে আসলাম। অনেক আপুদেরই রিকোয়েস্ট যে আপু আপনি কি ক্রিম বিট করেন, কি ক্রিম দিয়ে কাজ করেন, কিভাবে বিট করেন। তো আজকের ভিডিওটার মধ্যে আমি কেক ডেকোরেশন সহ ক্রিম বিট সব কিছু আমি দেখিয়ে দেব। প্রথমেই আমি দেখিয়ে দিলাম যে আমি কি ক্রিম বিট করি। ইনস্টাশিপ এখন বর্তমানে আর কি দেখা যায় ট্রপিক্যালটা একটু বিট হতে একটু সময় নেয়, তারপরে একটু লিকুইড হয়ে যায়, যার কারণে যেহেতু গরম আমি ইনস্টাশিপটা ব্যবহার করছি বর্তমানে। এরপরে আবার ট্রপিক্যাল দিয়েই কাজ করব, কারণ ট্রপিক্যালের টেস্ট আমার কাছে সবথেকে ভালো লাগে। আর আমি সবসময় ট্রপিক্যাল দিয়েই কাজ করি, আর ভিভো দিয়েও কাজ করেছি, কিন্তু ট্রপিক্যালটা দিয়ে কাজ করে আমার সবথেকে মানে ভালো রেজাল্ট পেয়েছি, তারপরে রিভিউ ভালো পেয়েছি। কারণ এই ক্রিমের টেস্টটা একদম আমার কাছে মনে হয় যে খুবই ভালো লাগে। আর প্রাইসও রিজনেবল প্রাইসের মধ্যে আর কি ক্রিমের টেস্টটা অনেক ভালো লাগে। আর সবার রিকোয়েস্টও থাকে যে আপু ট্রপিক্যাল মানে এই ক্রিমটা দিয়েই কেকটা দিবেন। তো এরকম আর কি। তো এমনও হয়েছে আমার কাছ থেকে এই ট্রপিক্যাল ক্রিমটা অনেকে বিট করে তারপরে আইসক্রিমের মতো বক্সে ভরে নিয়ে গেছে বাচ্চাদের জন্য খাওয়ার জন্য, এরকমও হয়েছে। তো দেখা যায় কি ট্রপিক্যালটা মাঝখানে কিন্তু অনেকটা মানে খারাপ হয়ে গেছিলো কোয়ালিটিটা। অনেক আপুদেরই মানে এইটা নিয়ে আর কি ট্রপিক্যাল ক্রিম নিয়ে আর কি একটা অন্যরকম একটা ধারণা ছিল যে ক্রিমটা একদম বাজে হয়ে গেছে। তো এখন আবার হয়তো ঠিক হয়েছে, বলেছে যে আগের থেকে আর কি ভালো। অনেক আপুদের আবার রিভিউ দেখলাম যে ভালো। তো আমি প্রথমে দুইটা এনে তারপরে দেখবো আর কি। তো এখানে আমি ইনস্টাশিপ ক্রিমটা নিয়ে নিয়েছি, একদম বরফ ঠান্ডা যে ক্রিমটা ফ্রিজ থেকে বের করে একটু লিকুইড করে নিয়েছি, একদম বরফ ছিল কিছু। তারপরে আমি কোনো কিছু কিন্তু দেইনি, শুধু বিট করতে আছি। আমি দুইয়ে দিয়ে প্রথমে বিট করেছি, তারপরে আস্তে আস্তে স্পিডটা বাড়িয়ে নিয়েছি, আর একদম শেষের দিকে কিন্তু আমি একদম হাই স্পিডে বিট করেছি। ক্রিমটা যখন একদম হয়ে আসবে তখন আপনি শেষের দিকে একটু 1 মিনিটের মতো হাই স্পিডে বিট করে নেবেন, তাহলেই ক্রিমটা একদম স্টিফ হয়ে যাবে। আর দেখতেই পেয়েছেন ক্রিমটা আমার কতটা স্টিফ হয়েছে। আর 5 মিনিট থেকে 7 মিনিট আপনার হয়তো লাগতে পারে বিটারের স্পিড অনুযায়ী আর কি ক্রিমটা বিট হতে। আর কোনো কিছুই দরকার নেই, আর একটু ঠান্ডা জায়গায় বিট করবেন তাহলেই হয়ে যাবে। আর এখানে আমি একটা ভ্যানিলা কেক নিয়েছি, একদম হার্ট শেপের। আর কেকটা অনেকটা উঁচু হয়ে গিয়েছিল, আমি একদম মোল্ডে থাকাকালীনই যতটুকু বাড়তি ছিল সেটা আমি কেটে নিয়েছি। তারপরে আমি মোল্ড আউট করে নিচ্ছি কেকটা। আর কেকটা কিন্তু এই পর্যায়ে একটু হালকা গরমও ছিল। তারপর আমি মোল্ড আউট করে নিয়েছি, যেহেতু আমার ডেকোরেশনটা করতে হবে। কেকটা অর্ডার ছিল আমার সকালের 11টার দিকে অর্ডারটা এসেছিলো, আর দুপুরের দিকে আর কি ডেলিভারি ছিল। দুপুর না, ঠিক 4টার দিকে। দেখা যায় কি একদম কেকটা যদি আপনি ঠান্ডা করে মোল্ড আউট করেন তাহলে কিন্তু কেক মানে খুব ভালো হয়, মোল্ড আউটটাও খুব সুন্দর হয়। তো যেহেতু আমার কেকটা একটু গরম ছিল, যার কারণে কিন্তু একটু গুড়ি গুড়ি উঠে এসেছে। আর আলহামদুলিল্লাহ আমার কেক কিন্তু মাশাল্লাহ সফট হয়। আর অনেকেই জিজ্ঞেস করে যে আপু কেক প্রিমিক্স দিয়ে কি কাজ করেন। আমি কিন্তু কখনোই আমার জীবনে কখনো আমি প্রিমিক্স কেমন সেটাও দেখিনি চোখে আর কি। আমি শুনেছি বা দেখেছি অনেকেই ব্যবহার করে, কিন্তু আমি নিজের চোখে কখনো দেখিও নি, আর কখনো আমি প্রিমিক্স দিয়ে কাজও করিনি। কেক প্রিমিক্স দিয়ে কিভাবে কাজ করে আমি সেটা কি আমার জানা নেই। আমি একদম হোমমেডভাবে যেভাবে তৈরি করে ময়দা, চিনি, ডিম এটা দিয়েই আর কি গুঁড়ো দুধ এভাবেই আমি আর কি তৈরি করি। তো মাশাল্লাহ আমার কেক কিন্তু অনেক সফট হয়। আর বেকিংয়ের মানে এই পর্যায়ে এসেছে যতটুকু, মানে আলহামদুলিল্লাহ সব আপুদেরই রিভিউ মাশাল্লাহ ভালো। কেকের টেস্ট বা কেকের সফট নিয়ে কারো কমপ্লেন নেই যে আপু এটা ভালো হয়নি, বা কেকটা সফট হয়নি, বা কেকটা টেস্ট ভালো হয়নি, এরকম কিন্তু কখনো হয়নি। হয়তো দেখা গেছে আমার ক্রিম যখন আমি ট্রপিক্যাল পাইনি, অন্য ক্রিম ব্যবহার করেছি, তো সেটা নিয়ে আপুদের একটু কমপ্লেন ছিল যে না আপু ক্রিমটা ভালো লাগেনি বা টেস্টটা ভালো লাগেনি। কিন্তু আমি কিন্তু আমার ট্রপিক্যাল থেকে ভালো ব্র্যান্ডের ক্রিম যখন ইউজ করেছি তখন আমার উল্টো মানে রিভিউ খারাপ এসেছে আর কি। তো যাই হোক, আমি প্রথম থেকেই আমি চেষ্টা করেছি, যখন ট্রপিক্যাল বের হয়নি তখন আমি ভিভো দিয়ে কাজ করতাম, কিন্তু কখনোই আমি ভিভো দিয়ে কাজ করে আমার আর কি মন মতো রেজাল্ট পাইনি। হয়তো ক্রিমটা লিকুইড হয়ে যেত, বিট করতে সময় লাগতো, অনেক টাইম লাগতো। তো সব মিলিয়ে আমার কাছে এখন ট্রপিক্যাল দিয়ে কাজ করা আমার কাছে ভালো লাগে।
তারপরে ট্রপিক্যালের পরে ইনস্টাশিপ যখন এসেছে তখন ইনস্টাশিপের টেস্টটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি, কিন্তু এখন আবার ইদানিং ইনস্টাশিপের টেস্টটাও মোটামুটি ভালো হয়েছে আগের থেকে অনেকটা। আর ইনস্টাশিপ আর ট্রপিক্যাল কিন্তু সেম প্রাইজই। তো যাই হোক, দুইটা ক্রিমের টেস্টই ভালো, আর দুইটাতেই আমি একদম দেখা যায় ট্রপিক্যালে যদি আমি 10 দিই তাহলে ইনস্টাশিপে 9 দিব ইনশাল্লাহ। মানে দুইটা ক্রিমের টেস্টই আমার কাছে ভালো লাগে, তবে ট্রপিক্যালের টেস্টটা অনেকের কাছে বেশি ভালো লাগে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু কেকটাকে আমি দুইটা স্লাইস করে নিয়েছি, আর কেকটা কতটা হাইট হয়েছে একদম দেখতেই পেয়েছেন। মোল্ডে পুরো মোল্ড ভরে তারপরে উপচে পড়ে যাচ্ছিল এরকম। তো যাই হোক, আমি দুইটা স্লাইস করে, ক্রিমও কিন্তু আমি খুব বেশি একটা ইউজ করিনি। আর অনেকেই বলেন যে কেকের ক্রিম বেশি না কম, তো আপনারা দেখতেই পান যে আমি কতটা ক্রিম ইউজ করি। আমি কেক সবসময় দুইটা স্লাইস করি যাতে কেকের মানে ক্রিমটা কম থাকে, কেকটা বেশি থাকে আর কি। কারণ ক্রিম অনেকেই পছন্দ করে না, বাচ্চারা হয়তো পছন্দ করে, কিন্তু যারা একদম একটু মুরব্বি টাইপের তারা কিন্তু ক্রিম খুব বেশি একটা পছন্দ করে না। কেকটা ছিল একটা ভেন্টেজ টাইপের একটা ডিজাইন ছিল, আর একটু ইয়েলো টাইপ, মানে ইয়েলো বলতে বাটার ক্রিমের মতো একটা কালার ছিল, যেটা আমি পরে আর কি খেয়াল করেছিলাম কেকটাতে। তো সেটা আমি যেহেতু ক্রিমের মধ্যে অ্যাড করিনি, পরে আর কি ক্রিম দিয়ে অ্যাপ্লাই করে তারপরে একটু হালকা ইয়েলো কালার দিয়ে আমি কিন্তু এই কালারটা এনেছি, যেটা কথা বলতে বলতে কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি। আসলে সব কিছু কিন্তু সব সময় বলে বোঝানো যায় না, যেটা আপনারা দেখে বুঝতে পারবেন সেটা কিন্তু বলে ওইভাবে বোঝানো যায় না। আমরা কিন্তু অনেক কিছুই মানে আপুদের কাছ থেকে দেখা যায় তারা বলে না, কিন্তু আমরা দেখে তারপরে বুঝে নেই, আর এভাবেই কিন্তু আমরা শিখেছি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু কেকের ফিনিশিংটা আমি একদম কমপ্লিট করে নিয়েছি। আর এখানে আমি সাইড থেকে একটা বর্ডারের মতো করে দিচ্ছি, আর এটা আমি 124 কে যে নজেলটা ছিল, 124 নাম্বার না 124 কে নজেল, সেটা দিয়ে আমি বর্ডারটা করেছি 124 কে। সেটা দিয়ে আমি পাশ থেকে এরকম একটা ডিজাইন করে দিচ্ছি, নিচ থেকেও একটা বর্ডার করে দিচ্ছি, তারপরে আবার ছোট একটা স্টার নজেল দিয়ে তারপরে আর একটা বর্ডার আছে। এই যে এই স্টার নজেলটা, এই স্টার নজেলটা একদম ছোট সাইজের যে 2D নজেল না, ওই টাইপের একটা স্টার নজেল আর কি। সেম ধরনের ছোট আর বড় দেখা যায়, 2D নজলে ফুলগুলো বড় হয় আর এই নজলটাতে ফুলগুলো ছোট হয় এরকম আর কি। কিন্তু নজলটা কিন্তু আমি সবসময় বলি যে এটা হলো ছোট 2D নজেল, এটা কিন্তু এটা আমি কোনো নাম্বার নেই এই নজলটার, আমি সেটের সাথে যে নজলগুলো হয় সেটার সাথে আমি এই নজলটা পেয়েছিলাম। তো এই তো পুরো কিন্তু কেকের ডিজাইনটা কিন্তু এরকমই ছিল, একদম সিম্পল ছিল কেকের ডিজাইনটা, তেমন কোনো কিছু ছিল না। আর এখন আমি নামটা লিখে নিচ্ছি, আর আজকে কিন্তু কেকের ভিতরে আমি সব কিছুই দেখিয়ে দিচ্ছি কিভাবে নাম লিখি, কীভাবে ক্রিম দিয়ে নাকি। আমি কিন্তু এটা ক্রিম দিয়েই লিখছি, একদম চকলেট, বেশি করে চকলেট দিয়ে তারপরে ক্রিম তৈরি করেছি চকলেট ইমালশন দিয়ে, আর সেটা দিয়েই কিন্তু ক্রিম দিয়েই কিন্তু আমি লিখছি। এটা কিন্তু চকলেট গার্নাশ না, আসলে চকলেট গানাশ দিয়ে আমার লিখতে একটু কেমন লাগে, কারণ চকলেট গানাশটা শক্ত হয়ে যায়, আবার মানে হ্যান্ডেল করতে আমার একটু সমস্যা হয়, যার কারণে আমি এটা দিয়েই লিখি। আর এখানে ছোট ছোট একটু লাভ টাইপের ছিল, যেটা ক্রিম দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর আপুর ডিজাইনে ছিল ফন্ডেন্ট দিয়ে, যেহেতু আমার হাতের কাছে ফন্ডেন্ট ওই মুহূর্তে ছিল না, যার কারণে আমি ক্রিম দিয়ে কাজটা করে দিচ্ছি। আর রিভিউটাও খুবই ভালো ছিল, যেটা আমি পরে অ্যাড করে দিব আপনাদের সাথে কেকের শেষে। মানে সবার বাসার সবারই নাকি পছন্দ হয়েছে খুবই, আর কেকের টেস্টও খুব ভালো ছিল। আসলে আমি রিভিউটা যদি আমার হাতের কাছে থাকে বা পুরো বলে দেয়, তাহলে কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে কেকের শেষের দিকে আপনাদের সাথে রিভিউটা অ্যাড করে দেওয়ার। তো অনেক আপুদের আর কি সমস্যা থাকে, রিভিউ দেয় না পেজে, দেখা যায় অন্য পেজের আপুরা আবার রাগ করে, এই কারণে দেখা যায় অনেক আপুরাই তো পরিচিত, একটা এলাকায় থাকলে কিন্তু সবার সাথে সবার সম্পর্ক ভালো থাকে। তো আমরা কিন্তু কেকের কাজ করি এই এলাকায় অনেকেই, তো এই কারণে কিন্তু অনেক আপুরা কেকের টেস্ট ভালো হলেও পেজে রিভিউ দেয় না, ফোনে বলে দেয় বা মেসেঞ্জারে বলে দেয়, কিন্তু আবার বলে দেয় যে না, রিভিউটা শেয়ার করবেন না, তাহলে সমস্যা হবে, এরকমও হয়। তো
তাই তো কথা বলতে বলতে কিন্তু কেকের কাজটা আমার সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আর এখানে আমি ছোট বড় কিছু হোয়াইট যে পালগুলো হয় সেটা দিয়ে দিচ্ছি। আর এটা দিলে পরে কিন্তু কেকের লুকটা অনেক গর্জিয়াস হয়ে যায়, আমার কাছে যেটা মনে হয় আর কি। গোল্ডেন বা অন্য অন্য কালার থেকেই হোয়াইট পালগুলো দেওয়ার পরে। আর আজকে কিন্তু আমি মেপেও দেখিয়ে দিচ্ছি কেকটা। তো একদম 531 গ্রামের মতো হয়েছে। আর বোর্ডের ওজন ছিল 65 গ্রামের মতো। আর 1 পাউন্ডের এই বোর্ডগুলোর ওজনই এরকম 65, 62, এরকম 63 গ্রামের মতোই হয়। তাই তো কেকের ফাইনাল লুক। আর আজকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।